ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। হিজবুল্লাহর কাছে উত্তরের সার্বভৌমত্ব খুইয়েছে ইসরায়েল, বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এরপর জানাবো, গাজার চোরাবালিতে আটকা পড়েছে ইসরায়েল, যুদ্ধের জন্য আরও 10,000 সেনা চেয়েছে দখলদার বাহিনী। এরপর জানিয়ে দিব, কারাগারে জায়গা নেই, কয়েক ডজন বন্দীকে মুক্তি দিল ইসরায়েল। এদিকে কয়েক মাসের মধ্যে সবচেয়ে বেশি রকেট নিক্ষেপ, দক্ষিণ গাজা ইহুদিবাদ ইসরায়েলের আরও এক সেনা হতম। এবার থাকবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট। শীঘ্রই ইউক্রেনকে F-16 যুদ্ধবিমান সরবরাহ করবেন নেদারল্যান্ডস। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে সতর্কতা। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। হিজবুল্লাহর কাছে উত্তরের সার্বভৌমত্ব খুইয়েছে ইসরায়েল, বললেন মার্কিন পররাষ্ট্র। লেবানন ভিত্তিক হিজবুল্লাহ যোদ্ধাদের অব্যাহত হামলার কারণে ইসরায়েল তার উত্তর এলাকার সার্বভৌমত্ব কার্যত খুইয়ে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন দাবি ওয়াশিংটনের ব্রুকসিংয়ে এক সাক্ষাৎকারে বলেছেন, লোকজন তাদের বাড়ি ঘরে যেতে নিরাপদ বোধ করে না। নিরাপত্তাহীনতার কারণে কিছু করতে না পেরে লোকজনের মধ্যে ফেরার ব্যাপারে অস্থাহীনতা হয়েছে। তিনি বাড়ি ঘরে ফিরতে অক্ষম এলাকাটি প্রায় 60,000 ইসরায়েলি সম্প্রদায়ের ব্যাপারে মন্তব্যটি করেছেন। সব লোকের অনুপস্থিতিতে এলাকাটি হয়েছে। দীর্ঘ প্রায় 9 মাস ধরে সীমান্তে এলাকা উত্তপ্ত থাকার প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায় তৃতীয় লেবানন যুদ্ধের শোকাচ্ছে। এদিকে যুদ্ধের সংখ্যায় অনেকেই লেবানন ছেড়েছে, এমনকি জার্মান সংস্থা লুফসানা গ্রুপ তাদের বিমান রাতের বদলে দিনে চলাচলের নির্দেশ দেন। কেন বলে ইসরায়েল পুল্লার মধ্যে আরো বড় ধরনের যুদ্ধের আসছে, তবে আসল কথা হলো কেউ যুদ্ধ চায়। তিনি বলেন, আসল একদের কেউ যুদ্ধ চায় না, ইসরায়েল যুদ্ধবিরতি চায়, যুদ্ধ চায় না, যদিও তারা প্রয়োজন হলে যুদ্ধ করার সকল প্রশ্ন নিয়ে রেখে। তিনি বলেন, আমি সত্যি মনে করি না যে হিজবুল্লাহ আসলেই যুদ্ধ চায়। লেবানন নিশ্চিতভাবে যুদ্ধ চায় না, কারণ যুদ্ধ হলে সে ভিতরে একার। তিনি বলেন, আমি বিশ্বাস করি না ইরান যুদ্ধ চায়, কারণ সে চায় না যে হিজবুল্লাহ ধ্বংস হোক। তারা প্রয়োজন হলে হিজবুল্লাহকে সংযত পারবে। তিনি বলেন, সর্বোত্তম পরিকল্পনা হলো কূটনৈতিক সমাধান, যার মাধ্যমে হিজবুল্লাহ ইসরায়েল সীমান্ত থেকে নিজেকে সরিয়ে নিবে। তিনি বলেন, এই কাজটি করার জন্য যুক্তরাষ্ট্র চেষ্টা। গাজার চোরাবালিতে আটকা পড়েছে ইসরায়েল, যুদ্ধের জন্য আরো 10,000 সেনা চেয়েছে দখলদার বাহিনী। ইহুদিবাদ ইসরায়েলি বড় বড় সামরিক জানিয়েছে, গাজার চোরাবালিতে তারা আটকে গেছে এবং যুদ্ধের জন্য অনতি বিলম্বে হাজার হাজার প্রয়োজন। গতকাল এক বিবৃতিতে ইসরায়েলি যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, গাজায় যুদ্ধ করার জন্য নতুন করে 10,000 সেনা প্রয়োজন। তিনি বলেন, সামরিক বাহিনী আল্ট্রা অর্থোডক্স ইহুদি সম্প্রদায় থেকে 4,800 সেনা রিক্রুট করতে সক্ষম। দশকের পর দশক ইসরায়েলের আল্ট্রা অর্থোডক্স ইহুদি সম্প্রদায় যুদ্ধ বিগ্রহে জড়ানো থেকে ছিল, কিন্তু গত সপ্তাহে ইসরায়েলের সুপ্রিম কোর্ট সর্বতোক্রমে আদেশ দিয়েছে যে এই সম্প্রদায়কেও যুদ্ধে যোগ দিতে হবে। এর আগে ইসরায়েলের প্রধান ধর্মগুরু বা রাবাই হুঁশিয়ার উচ্চারণ করে বলেছিলেন, আল্ট্রা অর্থোডক্স ইহুদি সম্প্রদায়কে যুদ্ধে যোগ দেওয়ার বিষয়ে আইন পাশ করলে ইসরায়েল ছেড়ে তারা চলে যাবে। কারাগারে জায়গা নেই, কয়েক ডজন বন্দীকে মুক্তি দিল ইসরায়েল। গাজা যুদ্ধে আটক কয়েক ডজন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এর মধ্যে একটি উপত্যকাটির প্রধান একটি হাসপাতালে পরিচালক রয়েছেন। খবর আল জাজিরার। ইসরায়েলে গতকাল 55 বন্দীকে মুক্তি দেয় কারাগারের জায়গা ফাঁকা করতে অর্থ সমষ্টি ও অসমর্থিত একটি প্রতিবেদনে এটি দাবি করা হয়েছে। মুক্তির পর গাজার আল শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালামিয়া বলেছেন, ফিলিস্তিনি বন্দীরা ইসরায়েলি কারাগারে প্রতিদিনই নির্যাতনের শিকার হতেন। গত বছরের 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েল, সেই থেকে হাজার হাজারকে আটক করেছে দেশটি। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন এন্ড প্রতিবেদনে জানায়, ইসরায়েলের কারাগারে বন্দী ভরে গেছে। ইসরায়েলি বাহিনী দাবি করেছিল সশস্ত্র গোষ্ঠী আল শিফা হাসপাতালকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। পরে তিনি গ্রেপ্তার হন। চিকিৎসক বলেন, তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি। 7 মাসের বেশি সময় ধরে আটক থাকার পর মুক্তি পেয়ে বলেন, বন্দীদের প্রতিদিন শারীরিক ও মানসিক নির্যাতনা করা। এক সংবাদ তিনি বলেন, কারাগারে আমাদের বন্দী সব ধরনের নির্যাতন করা হয়, প্রতিদিনই নির্যাতন। সেল ভেঙে বন্দীদের পেটানো হয়। জিজ্ঞাসাবাদ কেন্দ্রে বেশ কয়েক বন্দী মারা যান। বন্দীদের খাবার ও ঔষধ থেকে বঞ্চিত করা হয়। কথিত নির্যাতনের কথা উল্লেখ করে আবু সালামিয়া বলেন, রক্ষীরা তার আঙ্গুল ভেঙে ফেলেন এবং লাঠি দিয়ে মারধর করেন এবং কুকুর লেলিয়ে দেন। চিকিৎসা কর্মীদেরও তিনি নির্যাতনের জন্য দায়ী করেছেন। তিনি বলেছেন, দুর্বল চিকিৎসকরা ব্যবস্থার কারণে কিছু বন্দীর অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হয়েছে। বন্দীদের কম খাওয়ানো হয় উল্লেখ করে তিনি বলেন, 2 মাস ধরে প্রতিদিন একটি রুটির বেশি আর কিছুই পাই যায়। বন্দীদের 330 কেজি পর্যন্ত ওজন কমেছে। ইসরায়েলি কর্মকর্তারা ভুল চিকিৎসার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি, তবে তারা এর আগেও এই ধরনের অভিযোগ অস্বীকার করেছেন। কারাগারে জায়গা না হওয়ায় আবু সালামিয়াকে ছেড়ে দেওয়া হয়েছে, এমনটি অস্বীকার করেছে ইসরায়েলি প্রিজন সার্ভিস।
ইহুদিবাদ ইসরায়েলের বর্বর সামরিক লেবানন ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের ড্রোন হামলায় অধিকৃত গোলান মালভূমিতে তাদের 18 জন সেনা আহত হয়েছে। গতকাল সামাজিক মাধ্যম এক্স পেজে এক বিবৃতি ইসরায়েলি বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহ ড্রোন ছুড়ে এবং তার বিস্ফোরণে গোলান মালভূমিতে এসব সেনা আহত হয়। হিজবুল্লাহ ঘোষণা করেছে যে তারা অধিকৃত অঞ্চলের উত্তরে ইহুদিবাদী সেনাদের 91তম ব্রিগেডের সদর দপ্তরে হামলা চালিয়েছে। প্রতিরোধ যোদ্ধাদের উপর হামলার জবাবে এই ড্রোন হামলা চালিয়েছে বলে বিবৃতিতে পরিষ্কার করা হয়েছে। এর আগে গতকাল সকালের দিকে হিজবুল্লাহ জানিয়েছিল যে ইহুদিবাদীদের বিমান হামলায় তাদের 3 যোদ্ধা শহীদ হয়েছেন। ইসরায়েল দক্ষিণ লেবাননের হোলা এলাকার একটি দোতলা ভবনে ওই বিমান হামলা চালিয়েছে। এদিকে দক্ষিণ গাজা ইহুদিবাদী ইসরায়েলের আরও এক সেনা নিচ্ছে। অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফা শহরে আজ সকালে ভয়াবহ যুদ্ধের সময় একজন দখলদার সেনা নিহত হয়েছে। ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী এই খবর নিশ্চিত করেছে। নিহত সেনার নাম সার্জেন্ট ওরি ইজ্জাক হাদাদ। তিনি নিহত বীরসেবা রেঞ্জের নাহল ব্রিগেডের 93তম ব্যাটালিয়নের কর্মরত ছিলেন। আজকে সংঘর্ষের সময় ব্যাটালিয়নের আরও 9 সেনা আহত হয়েছে। এদের মধ্যে একজন অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তের রিপোর্ট বলছে, একটি ভবনের ভিতর পেতে রাখা বোমার বিস্ফোরণে ওই সেনা নিহত হয়েছে। হাদাদের মৃত্যুর মধ্য দিয়ে গাজা আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদ ইসরায়েলের নিহত সেনার সংখ্যা 319-এ দাঁড়ালো। হামাসের হাতে বন্দী উদ্ধারের করতে গিয়ে যে পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিল সেই সংখ্যা এরই মধ্যে রয়েছে। এছাড়া গাজা একজন ইহুদিবাদ ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের বেসামরিক ঠিকাদার নিহত হয়েছে। তবে হামাস বলছে গাজা ইসরায়েলি নিহত সেনার চেয়ে এর সংখ্যা অনেক বেশি। এদিকে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েল লক্ষ্য করে আজ অন্তত 20টি রকেট ছুটেছে। গত কয়েক মাসের মধ্যে ইসরায়েলের উপর এটি সবচেয়ে বেশি রকেট হামলার ঘটনা। আজ সকালে এই রকেট হামলার দায়িত্ব স্বীকার করেছে ইসলামী জিহাদ আন্দোলন। ইসরায়েলের সামরিক বাহিনীর তথ্য মতে গাজার খান ইউনিস শহর থেকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। কিছুদিন আগে খান ইউনিস শহরে ইসরায়েলি সেনারা ব্যাপকভাবে আগ্রাসন চালিয়েছে। শীঘ্রই ইউক্রেনে F-16 যুদ্ধ বিমান সরবরাহ করবেন নেদারল্যান্ড। ইউক্রেন F-60-26 যুদ্ধ বিমান সরবরাহ শুরু করবেন নেদারল্যান্ড। শীঘ্রই দেশকে প্রতিশ্রুত 24টি F-16 যুদ্ধ বিমানের প্রথম চালান সরবরাহ করা হবে। গতকাল এই তথ্য জানিয়েছে ডাচ সরকার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবর জানিয়েছে। সংসদ একটি চিঠিতে প্রতিরক্ষামন্ত্রী কাজা ওলেনগ্রেন বলেছেন, ইউক্রেনে যুদ্ধ বিমানগুলো সরবরাহ করার প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়েছে। নিরাপত্তাগত কারণে প্রথম চালানে কতগুলো বিমান থাকবে এবং সেগুলো কখন ইউক্রেনে পৌঁছাবে তা নির্দিষ্ট করে জানান তিনি। যুদ্ধে রুশ বাহিনীর বিরুদ্ধে জার্মান বিমান প্রতিরক্ষা শক্তিশালী করতে ইউক্রেনকে F-16 সরবরাহ করার উদ্যোগ নিয়েছিল আন্তর্জাতিক একটি জোট। এই উদ্যোগ বাস্তবায়নের অন্যতম চালিকা শক্তি নেদারল্যান্ড। এর আগে রোমানের একটি প্রশিক্ষণ সুবিধা F-16 সরবরাহ করেছিল ডাচ সরকার। সেখানে ইউক্রেনের পাইলট ও গ্রাউন্ড স্টাফদের যুদ্ধে বিমানগুলো চালানো এবং রক্ষণাবেক্ষণ করতে শেখানো হচ্ছে। এপ্রিলে ওলেনগ্রেন বলেছিলেন, তিনি আশা করেছেন ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্র কয়েক মাসের মধ্যেই অস্ত্রের চালান শুরু করবে। সর্বশেষ জানিয়ে দিব ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে সতর্কতা। আমেরিকান ঘাঁটি এবং সেনাদের ওপর সম্ভাব্য সন্ত্রাসী হামলার ব্যাপারে নতুন গোয়েন্দা সতর্কতার পর সারা ইউরোপে তাদের বাড়তি সতর্ক অবস্থায় রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, ইউরোপিয়ান কমান্ডের ইউকম সব ঘাঁটিতে ফোর্স প্রোটেকশন কন্ডিশন চার্লি বলবৎ করা হয়েছে, যার অর্থ হলো যে কোনো ধরনের হামলা ঠিক কি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হলো। সেনা কর্মকর্তা এই সম্পর্কে বিস্তারিত কিছুই বলেননি। তবে বিভিন্ন দেশের সন্ত্রাস দমন কর্মকর্তা প্যারিসে আসন্ন অলিম্পিক সহ কোথাও না কোথাও সন্ত্রাসী হামলার বাড়তি ঝুঁকির কথা বলেছেন। ইউকমের একটি বিবৃতিতে গতকাল বলা হয়েছে, কয়েকটি বাড়িতে বাড়তি কারণে নিরাপত্তা পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, কোনো একটি হুমকির কারণে বাড়তি সতর্কতা নেওয়া হয়নি, বরং ইউরো কাপ বা অলিম্পিক সহ চলমান বা আসন্ন বড় ইভেন্ট সম্পর্কে বিভিন্ন কারণে উদ্বেগের ফলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।